নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কলার থোড় বাটা বা ভর্তার একটি রেসিপি। কলার থোড় অনেক রকমভাবে খাওয়া যায়, তবে এইভাবে বাটা করলে গরম ভাতে অপূর্ব খেতে লাগবে। এক থালা ভাত কখন যে আপনারা খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। তো এইভাবে আমার মতো করে একবার এই কলার থোড় বাটা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয় খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে কলার থোড় নিয়ে নিয়েছি। এবার থোড়টাকে আমি কেটে নেব। তো যেহেতু লম্বা মতো আছে, তো আমি একটু দুফালি করে নিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে। এরপর দেখুন, বটি দিয়ে উপরের যে স্কিনটা বা ছালটা যেটা আপনারা বলুন, সেটাকে এইভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে। তো যারা কলার থোড় কাটতে জানেন তারা তো জানেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা রান্নাতে একেবারে নতুন, থোড়টা ঠিকমতো তাদের কাটতে অসুবিধা হয়, তো তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো বটি দিয়ে কাটলে কিন্তু সুবিধা হয়। তো যেটা আপনাদের সুবিধা হয়, যদি ছুরি দিয়ে কাটতে সুবিধা হয় ছুরি দিয়ে কেটে নেবেন। তো দেখুন, উপরের ছালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গোল গোল মতো করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে গোল গোল করে কাটার ফলে একটা সুতোর মতো বেরিয়ে আসবে। সেই সুতোটাকে আঙুলের সাহায্যে জড়িয়ে নিয়ে এইভাবে করে ফেলে দিতে হবে। তো দেখুন আমি কীভাবে করে কেটে নিলাম। এইভাবে করে গোল গোল করে কাটবো, আর এই সুতোর যে অংশটা বেরিয়ে আসছে সেই সুতোটাকে হাতে আঙুলে পেঁচিয়ে নিয়ে আমি এটাকে ফেলে দেব। তো এইভাবে করে সমস্ত থোড়টাকে আমি কেটে নেব। তো আমি এখানে গোল গোল করে কাটছি, তবে আপনারা চাইলে এটাকে কিন্তু কুচি করেও নিতে পারেন, যেটাতে আপনার সুবিধা হয়। তো আমি এটা কিন্তু গোল গোল করে রাখছি। তো পরের খণ্ডটাও দেখুন আমি সেমভাবে কেটে নিচ্ছি। আর দুদিকের যে কালো মতো অংশটা আছে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, সেটাকে কিন্তু নেব না। তো দেখুন, সমস্ত থোড়টা আমি গোল গোল করে কেটে খুব ভালো করে আমি জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপর একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। থোড়টাকে একটু ভাপিয়ে নিতে হবে। তো এবার জলের মধ্যে আমি থোড়টাকে দিয়ে দিচ্ছি। এরপর এই থোড়ের সাথে আমি একটু হলুদ দিয়ে দেব, আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার মিনিট 4-5 সময় ধরে হাই ফ্লেমে থোড়টাকে একটু ভাপিয়ে নেব। আর এই ভাপানোর সময় যদি একটু হলুদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু থোড়টা কিন্তু কালো হবে না। না হলে কিন্তু কালো, যখন আপনারা ভাপাবেন তখন কিন্তু কালো মতো হয়ে যাবে। তো একটু হলুদ দিয়ে ভাপালে কিন্তু ভালো হবে। তো থোড়টা আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে ছেঁকে এটাকে নামিয়ে রাখবো। তো থোড় বাটা যদি আপনারা কেউ না খেয়ে থাকেন, তো অবশ্যই করে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত কিন্তু খেতে হয় এই থোড় বাটা। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তাতে আমি 1 চামচ পরিমাণ কালো সর্ষে আর 1 চামচ পরিমাণ সাদা সর্ষে দিয়ে দিয়েছি। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কার পরিমাণটা দেবেন, কম বা বেশি করে। আর আমি এখানে হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিয়েছি, আর 5-6 কোয়া রসুন আমি এখানে দিয়ে দিয়েছি। এবার জারের মুখটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থায় প্রথমে এটাকে আমি দুবার করে চালিয়ে নিয়ে দেখুন গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, প্রথমে এটাকে কিন্তু শুকনো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর যে থোড়টা আমি নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেলে সেই থোড়টা এই মশলা জারের মধ্যে দিয়ে একসঙ্গে এটাকে পেস্ট করে নেব। তো যেহেতু জারটা ছোট আছে, তো আমি দুবারে করে দেব। আর এই গোল গোল করে যেহেতু থোড়টা কাটা আছে, যদি মিক্সিতে দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটু চাপ দিলে দেখবেন ভেঙে যাবে। তো ভেঙে নিয়ে আপনারা দিতে পারেন। আর এখানে আমি এই থোড়ের সাথে 5-6টা বড় সাইজের চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। এই চিংড়ি অ্যাড করে যদি থোড় বাটা করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সমস্ত থোড়টা দেখুন আমি বেটে নিয়ে নিলাম। এরপর গ্যাসের উপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আবার আমি তাতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। আর বন্ধুরা, এই বাটাবাটিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এখানে আমি মোটামুটি 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি। আর ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে আমি এই গরম তেলের মধ্যে সামান্য হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তাহলে সুন্দর একটা কিন্তু বাটাতে কালারটা আসবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য। আর যেহেতু কাঁচা লঙ্কাতে রান্নাটা করছি, তো লঙ্কা গুঁড়ো আমি দেবো না। এবার থোড়টা আমি এই থোড় বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একদম শুকনো মতো করে নিতে হবে। কোনো কিন্তু ঝামেলা নেই, খুব চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ। এবার এখানে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিতেই হবে অবশ্যই, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। চিনি হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো চিনিটা কিন্তু স্কিপ করলে হবে না, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার অনবরত দেখুন নাড়াচাড়া করতে করতে আমি এটাকে একদম শুকনো মতো করে নিতে হবে। তো দেখুন, অনেকটা কিন্তু মিনিট 4-5 নাড়াচাড়া করার পর কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে।
আরও আমি কয়েক মিনিট সময় ধরে এটাকে একদম নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। বেশ একদম দেখুন কড়াই থেকে উঠে উঠে আসছে। এরপর আমি এখানে নামানোর আগের মুহূর্তে আমি এখানে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। এই কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে নাড়ালে কিন্তু খেতে ভালো লাগবে। কাঁচা সরষের তেল সুন্দর একটা বেশ ঝাঁঝ ঝাঁঝ মতো আসবে সরষের তেলে, তাতে কিন্তু এই বাটাবাটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। কাঁচা সরষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন থোড়টা কিন্তু আমার বাটাটা একদম রেডি হয়ে গেছে, আর কড়াই থেকে উঠে উঠে আসছে। তখনই ভাববেন যে থোড় বাটাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। তো একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে 1 চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভালো লাগলে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে মেনশন করে দেবো, দেখে নেবেন অবশ্যই করে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।